দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, ইমিডিয়েট উন্নতির কিছু সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহের সিচুয়েশন এরকমই কন্টিনিউ করবে। 24 তারিখ থেকে এর স্প্রেডটা, যেটা তীব্র তাপপ্রবাহ, সেটা আরও কিছুটা বাড়বে। 23 তারিখ 22 তারিখে যদি বলা হয়, তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পশ্চিম বর্ধমান। এই জেলাগুলো দু এক জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো প্রধানত তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে 22 তারিখে। তাপমাত্রা 22 থেকে 23 তারিখের মধ্যে হয়তো আংশিক মেঘলা থাকার কারণে সামান্য হয়তো একটু কমবে, 1 থেকে 2 ডিগ্রির মতো। 24 তারিখ থেকে আবার 1-2 ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে। ফলে তাপপ্রবাহ পুরো পিরিয়ডটা ধরেই দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে। বৃষ্টিপাতের খুব একটা কিছু সম্ভাবনা সেভাবে নেই। মেনলি 22 থেকে 23 তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের কিছুটা লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কমই বলা চলে, কিন্তু 22 থেকে 23-এর মধ্যে পশ্চিমের দু একটা জেলায় সেটাও লোকালাইজ ধরনের, এবং থাকলেও তাতে তাপমাত্রা খুব একটা কিছু প্রভাব পড়বে না। 22 থেকে 23-এর মধ্যে হয়তো একটু কম থাকবে, 1 থেকে 2 ডিগ্রির মতো কম। 24 তারিখ থেকে আবার 1-2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। ফলে তীব্র তাপপ্রবাহ 24 থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুর, এই জেলাগুলোয় 22 থেকে 23-এর মধ্যে গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে। 24 তারিখ থেকে আরেকটু তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের এই যে জেলাগুলো রয়েছে, মালদা, 2 দিনাজপুর, এই 3টে জেলায় 24 তারিখ থেকে 26 তারিখ তাপপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলোয় আগামী কয়েকদিন দু এক জায়গায় কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনতেই পেলেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বার্তা আপনাদেরকে দেওয়া হলো। এবার আপনাদেরকে বিস্তারিত আমরা দেখাবো যে বর্তমানে যে অস্বস্তিকর আবহাওয়া রয়েছে সেখান থেকে কবে মুক্তি পাবেন। বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এছাড়াও তীব্র তাপপ্রবাহ, উষ্ণ আর্দ্র আবহাওয়া কোন দিনে কোন কোন জেলার জন্য দেওয়া রয়েছে, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। আর আপনাদের ওখানে আবহাওয়া কেমন, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন আমাদেরকে একদম আমরা শুরু থেকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ 23 তারিখ থেকে আপডেট। তো 23 তারিখে দেখুন এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3টি জেলাতে বৃষ্টি, এবং দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাতে বৃষ্টি। তবে এই যে বৃষ্টিটা হবে খুবই অল্প, মানে হলেও ছিটেফোঁটা ছড়িয়ে ছিটিয়ে হবে। এর ফলে যে গরম কমে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে আইসোলেটেডভাবে, মানে ছড়িয়ে ছিটিয়ে 25% বা তার কম স্থানে বৃষ্টি হবে। বাকি যেগুলো সাদা হয়ে রয়েছে এখানে কিন্তু কোনো বৃষ্টি হবে না 23 তারিখে। তারপর 24 তারিখ আর 25 তারিখে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না। তারপর 26 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, 3টি জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না। তারপর 27 এবং 28 তারিখে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না। এবার সতর্কবার্তা, 23 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, 3টি জেলাতে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই 3টি জেলাতে রয়েছে। এছাড়াও নিচের দিকে এখানে তাপপ্রবাহের সতর্কবার্তা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এছাড়াও হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এইগুলো কিন্তু রয়েছে। এছাড়াও এখানে তীব্র তাপপ্রবাহ, মানে সবথেকে বেশি গরম পশ্চিম বর্ধমান এখানে, এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এখানে কিন্তু থাকবে। কত ডিগ্রি তাপমাত্রা থাকবে আমরা একটু পরেই ভিডিওর পরবর্তী অংশে দেখাচ্ছি, শেষ পর্যন্ত দেখুন। এবার 24 তারিখের আপডেট, এখানে দার্জিলিং, কালিম্পং, 2টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই 3টি জেলাতে এখানে তাপপ্রবাহ রয়েছে। এছাড়াও নিচের দিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া, এছাড়াও ঝাড়গ্রাম, এখানেও কিন্তু তাপপ্রবাহ রয়েছে। এবার তীব্র তাপপ্রবাহ কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাতে কিন্তু রয়েছে। এটা গেল 24 তারিখ। আর 25 এবং 26 তারিখ কী কী আবহাওয়ার আপডেট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এছাড়াও নিচের দিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এবার তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা
কোন কোন জেলাতে? পূর্ব মেদিনীপুর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাতে রয়েছে। এবার তাপমাত্রার কোথায় যদি আসি, 23 তারিখে তাপমাত্রা মেদিনীপুরে 42, বিষ্ণুপুরে 42, পুরুলিয়াতে 41, তারপর আসানসোলে 41, শান্তিনিকেতনে 41, শ্রীনিকেতনে 41, বর্ধমানে 41, হাওড়াতে 39, আলিপুরে 39, ডায়মন্ড হারবারে 40, দীঘাতে 39, তারপর অশোকনগরে 40, সল্টলেকে 40, দমদমে 40, কৃষ্ণনগরে 41, বহরমপুরে 41, মুর্শিদাবাদে 41, মালদাতে 39, জলপাইগুড়িতে 34, কোচবিহারে 35, শিলিগুড়িতে 36 এবং দার্জিলিংয়ে 22 ডিগ্রি তাপমাত্রা 23 তারিখের জন্য রয়েছে। এবং 24 তারিখ থেকে আবারও তাপমাত্রা বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। 24 তারিখে আবার দেখতে পাচ্ছেন মেদিনীপুরে 43, বিষ্ণুপুরে 43, পুরুলিয়াতে 42, হাওড়াতে 40, আলিপুরে 40, দীঘাতে 40, এছাড়াও কৃষ্ণনগরে 41, শান্তিনিকেতনে 42, বহরমপুরে 41, তারপর মুর্শিদাবাদে 42, মালদাতে 40, জলপাইগুড়িতে 35, কোচবিহারে 35, শিলিগুড়িতে 36, দার্জিলিংয়ে 22 ডিগ্রি তাপমাত্রা এরকম কিন্তু পৌঁছে যাচ্ছে। তার মানে সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। বৃষ্টির সম্ভাবনা যদিও বলা হয়েছিল 22 তারিখ 23 তারিখ, তাও এই ছড়িয়ে ছিটিয়ে অল্প বিস্তর কোথাও কোথাও মানে চান্স খুবই কম রয়েছে। এছাড়া যে 7 দিনের আবহাওয়ার আপডেট সেখানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা কিন্তু এরকম যেরকম রয়েছে 40-40-এর উপর সেরকমই কিন্তু থাকবে। তাপপ্রবাহেরও সতর্কবার্তা রয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আপনাদের ওখানে আবহাওয়া কেমন কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।